আমরা এখন শ্রীমঙ্গলে এসেছি আর এই স্ট্যাচু দেখবো না, তা তো হয়ই না। চায়ের দেশে তোমাদেরকে স্বাগতম। আমরা শ্রীমঙ্গলে একটি সুন্দর ট্রিপ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যদি তোমরা ভ্রমণপ্রিয় মানুষ হও এবং যদি তোমাদের প্রকৃতি ভালো লাগে, তাহলে তো তোমাদের ট্রিপটি অবশ্যই ভালো লাগবে। আমরা এখন চায়ের বাগানের মাঝে দিয়ে যাচ্ছি। এই রোডটি অসম্ভব সুন্দর, যা তোমাদের বলে বোঝানো যাবে না। তোমরা যদি প্রকৃত প্রেমী হও, তাহলে তো তোমাদের এটা অবশ্যই ভালো লাগবে। এখান থেকে আমাদের হোটেল বেশি বহু দূরে নয়। আমিও এটি এনজয় করি, তোমরাও এই রাস্তাটি এনজয় করতে থাকো। এত সুন্দর, দেখো, কথা বলতে না বলতেই পৌঁছে গেলাম আমাদের হোটেল গ্র্যান্ড সুলতানে। এই হোটেলের প্রথমে আমাদের চেক ইন হলো এবং হোটেলটি কিন্তু বিশাল বড়, তা তো তোমরা দেখতেই পাচ্ছ, এবং অসম্ভব সুন্দর। তোমরা যদি না এসে থাকো, তাহলে তো তোমাদের অবশ্যই আসা উচিত। হোটেলে ঢুকতে না ঢুকতে আমরা পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে আমরা চলে এসলাম আমাদের রুমে। এই নাও, তোমাদেরকে দিয়ে দিলাম একটি রুম ট্যুর। এই রুমটি ছিল খুবই সুন্দর, পরিচ্ছন্ন এবং পরিষ্কার। এই রুমের ভিউটিও ছিল খুবই সুন্দর এবং মারাত্মক। দাঁড়াও, তোমাদের এখনই দেখাচ্ছি। এই দেখো, কত সুন্দর ভিউ! চায়ের বাগান, প্লেগ্রাউন্ড, সুইমিং পুল সব একসাথে, কি নাই এই ভিউটাতে! এবং আজকের ওয়েদারটাও ছিল খুবই সুন্দর। এই রুমটিতে রয়েছে 2টি বেড এবং এটি হলো আমাদের পরের রুম। এই রুমটিতেও রয়েছে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটিতেও কিন্তু রয়েছে খুবই সুন্দর ভিউ। এটিতে রয়েছে একটি বড় বেড এবং ভিউটি তোমাদের তাড়াতাড়ি করে দেখাই। এই দেখো, এটিতেও কিন্তু খুবই সুন্দর ভিউ। আমরা এখন আছি হোটেলের করিডোরে। আমরা এখানে যেমন মজা করেছি, আমার ভাই বোনও কিন্তু খুব মজা করেছে। ওরা এত হেঁটেছে, খেলেছে, এত খুশি করেছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমরা এখন চলে যাব নিচে, গিয়ে তোমাদের পুরো হোটেলটা দেখাবো। আমরা লিফটে আসার জন্য ওয়েট করলাম। এই দেখো, নিচে এসে পড়লাম। দেখেছো কত বড় সুইমিং পুল এরিয়া? এখানে যদি তুমি সুইমিং না করো, তাহলে তার কিছুই বলার রইল না। এই এত সুন্দর ভিউ দেখতে দেখতে সুইমিং কার না ভালো লাগে? সুইমিং পুলটি দেখতে যতটা দেখতে পাচ্ছো তোমরা ক্যামেরায়, তার থেকেও কিন্তু খুবই বড়। এই দেখো, এটি হলো প্লেগ্রাউন্ডটাও কিন্তু আমার ভাই বোনেরা এবং আমিও খুব মজা করেছি। এই প্লেগ্রাউন্ডটা এত সুন্দর ছিল। এই প্লেগ্রাউন্ডে ছিল তোমার ট্র্যাম্পলিন, দোলনা, স্লাইড, সিস, আরও কত কি। এই প্লেগ্রাউন্ডে খেলতে কার না ভালো লাগবে বলো? আমরা এত মজা করেছি, তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমাদের প্লেগ্রাউন্ডটি পুরোপুরি ভালোভাবে একবার দেখিয়ে দিই। দেখেছো কত সুন্দর প্লেগ্রাউন্ড? আমরা এখন চলে যাচ্ছি গলফ সাইডে যাওয়ার রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর। আমি এখন উঠে চলেছি গলফ সাইড দেখতে। চা বাগানের মাঝে দিয়ে এত সুন্দর পথ। যদি প্রকৃতি ভালোবাসো, তাহলে এইখানে তো তোমার আশাই লাগে। কত বড় বিশাল একটি চা বাগান, এর উপর দিয়ে হেঁটে চলেছি। এই দেখো, এটি আরেকটি সুন্দর জায়গা। এই জায়গাটি যত রাত হয়, সব লাইট জ্বালানোর পরে আরও সুন্দর লাগে। আমরা এখন চলে আসলাম ডিনার করতে। ডিনারের এরিয়াটাও কিন্তু খুব বড় ছিল। তোমাদের পুরো ডিনার এরিয়াটা দেখাই দিলাম। এই যে এখন আমি বসে আছি আমাদের হোটেলের রিসেপশনে।
এটি কিন্তু খুব বড় ছিল এবং খুব সুন্দরও ছিল। তোমাদের পুরোটা দেখিয়েই দেই। দেখেছো কত সুন্দর? এবং এটি হলো আমাদের হোটেলের রিসেপশন। এবং এই যে আমি, হ্যালো। এবং এটি হলো হোটেলের ভিতরেই আরেকটি ছোট্ট ক্যাফে, যেখানে তোমরা চাইলে বিকালে বসে স্ন্যাক্স খেতে খেতে ভিউ এনজয় করতে পারো। ক্যাফেটি কিন্তু খুব সুন্দর ছিল এবং এখানে রয়েছে মজাদার বিভিন্ন স্ন্যাক্স, ডোনাটস, ক্রোসেন্টস, মাফিন, মিনি ডোনাটস, বিগ ডোনাটস, আরও কত কি। এগুলো খেতে খেতে ভিউ এনজয় করাটা কিন্তু খুব মজার একটি ব্যাপার। আরও রয়েছে পেস্ট্রিজ, কেক, তোমাদের যেইটা ভালো লাগে তোমরা সেটাই অর্ডার করে খেতে পারো। এই হলো পুরো ক্যাফেটি। তোমাদের আরেকবার ভালোভাবে দেখিয়ে দিই, যাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই দেখো কত সুন্দর। আমরা এখন হোটেলের বাইরে এসে পড়লাম। এটি হলো হোটেলের বাইরের দিকটা। খুবই সুন্দর ও পরিষ্কার। এখানে খুব গাছপালা এবং খুবই নেচার, এবং আই লাভ নেচার। যদি তোমরা আমার মতো নেচারকে ভালোবেসে থাকো এখানে অবশ্যই এসো। সামনে দেখতেই পাচ্ছ কত বড় সুইমিং পুল এরিয়া। তোমাদের আরও ভালোভাবে দেখাই, দাঁড়াও। এই দেখো, দেখেছো কত বড় সুইমিং পুল এরিয়া? তোমরা যদি খেয়াল করে থাকো এখন কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মাঝেই ভিজতে ভিজতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং এখানে এসে যদি বৃষ্টিতে না ভিজি তাহলে তো কোনো কথাই নেই। এবং এখানে বাইরে যেই টেবিল চেয়ার রাখা আছে এখানেও তোমরা বসে বসে ভিউ এনজয় করতে পারো। এই হলো পুরো সুইমিং পুল এরিয়াটা। এখানে তোমরা চাইলে কিছু স্ন্যাক্সও খেতে পারো। এটি কিন্তু বিশাল আকৃতির একটি সুইমিং পুল। আবার চলে আসলাম প্লেগ্রাউন্ডে। প্লেগ্রাউন্ডটা কিন্তু বেশ বড় এবং সুন্দর ছিল। প্লেগ্রাউন্ডটা যাতে তোমাদের আরেকটু ভালোভাবে দেখাতে পারি এজন্য আবার এখানে চলে আসলাম। এই দেখো বন্ধুরা কত সুন্দর। দেখেছো এখানে বাচ্চাদের খেলার জন্য খুবই সুন্দর সুন্দর সামগ্রী রয়েছে। এই হলো আরেকটি জায়গা, এটিও কিন্তু বেশ সুন্দর। এখানে রয়েছে বিভিন্ন রকমের গাছ গাছালি, এবং এই গাছের শেপগুলো কিন্তু এক একটা এক এক রকমের। তোমরা কি খেয়াল করেছো? খুবই সুন্দর। দেখেছো বন্ধুরা? এই দেখো এটি আরেকটি জায়গা। এটি হলো হোটেলের একদম সামনের দিকটা। তোমরা ঢুকলেই এগুলো সব দেখতে পাবে। দাঁড়াও, আমার সবচেয়ে পছন্দের এরিয়া কোনটা জানো বন্ধুরা? তোমাদের এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়াও। এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। এই হলো আমার সবচেয়ে পছন্দ এরিয়া। এখানে তোমরা চাইলে অরণ্য বিলাস রেস্টুরেন্টও তোমরা চাইলে করতে পারো। এইটি হচ্ছে আমার সবচেয়ে পছন্দের এরিয়া। চা বাগানের মাঝে, লেকের পাড়ে একা একা হাঁটতে কারই না ভালো লাগে বলো? এমন একটা ওয়েদার, এমন একটা পরিবেশ, সাথে তুমি একা, গান বাজছে আর তুমি একা হেঁটে চলেছ। এত ফিল, এই ফিলটা তুমি আর কোথাও পাবে না। এই জায়গাটি আমার সবচেয়ে ভালো লেগেছে। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আর বাইরে না থেকে এখনই হোটেলে ব্যাক করছি, না হলে ঠান্ডা লেগে যাবে। এই হলো ছোট্ট একটি ব্রিজ লেকের মাঝখান দিয়ে। এবং এই হলো হোটেলের ভিতরের রোড। এখন আমরা চলে যাচ্ছি আবার লাউয়াছড়া গ্রামে।
দেখেছো কত বড় বড় চা বাগান, আরও কত কিছু। আমাদের ছোট্ট এই সুন্দর ট্রিপটি ছিল খুবই রোমাঞ্চকর, সুন্দর এবং পরিবারের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্ত। এই ট্রিপটি ছোট হলেও কি হবে, ছিল খুব আনন্দের। আমরা এখন চলে যাচ্ছি চা বাগানের মাঝে। এই ব্লগটি তোমরা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিও। দেখেছো এখনও কিন্তু অনবরত বৃষ্টি চলতেই হয়েছে। এই বৃষ্টির মাঝে চা বাগান, আর কি বলবো। দেখা হবে তোমাদের সাথে নতুন এক ভিডিওয়ে। আল্লাহ হাফেজ।